সেদিন আমি যখন সোনা টুইঙ্কেল বললাম তখন আমার দিকে তেড়ে আসলি, আর আজকে যে নিজে বললি নিজের বেলায় 16 আনা। আমার বউ হয়, আমি বলতেই পারি। তুই কেন বলবি? হু আর ইউ? ও আমার টুইঙ্কেল হয়, আমিও বলতেই পারি। হ্যাঁ, আর তোর আমি জুতা দিয়ে পিটাইতেই পারি। বেশ কিছুক্ষণ পর আজকে হৃদের কাজের চাপ বেশি, তাই অভ্রই মিহিকে নিয়ে স্কুলে আসতে গেল। স্কুল শেষে অভ্র মিহিকে নিয়ে বাজারে গেল, কারণ কালকে 12 এপ্রিল হৃদের জন্মদিন। তাই মিহি আর অভ্র ঠিক করেছে হৃদকে সারপ্রাইজ দিবে। টুইঙ্কেল, তুমি এখানটায় দাঁড়াও, আমি ওই দোকান থেকে কিছু বেলুন নিয়ে আসি। আচ্ছা। এই বলে অভ্র মিহিকে দাঁড় করিয়ে রেখে দোকানে চলে গেল। দোকান থেকে কেনাকাটা করে এসে দেখে মিহিকে যেখানে রেখে গিয়েছিল সেখানে মিহি নেই। অভ্র মাথা তো ঘুরতে শুরু করে, গলা শুকিয়ে আসছে। অভ্র জোরে জোরে মিহিকে ডাকতে লাগলো, আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু মিহি কোথাও নেই। অভ্র তাড়াতাড়ি হৃদকে ফোন দিল। হৃদ, কই তুই? টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। হাসম কেমন কথা, হৃদের কলিজা কেঁপে উঠল। পাচ্ছি না মানে? তুই তো ওকে নিয়ে গেলি, কোথায় ও? আচ্ছা, তুই আছিস কোথায়? আমি যাচ্ছি। হৃদ রেস্টুরেন্টের সব কাজ ফেলে দৌড়ে গেল অভ্রের কাছে। অভ্র মাথায় হাত দিয়ে বসেছিল। ভাই, টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। অভ্র, তুই এতটা কেয়ারলেস কিভাবে হতে পারিস? একটা বাচ্চাকে সামলাতে পারিস না? অভ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হৃদের হাত পা কাঁপছে। অভ্র আর হৃদ মিলে মিহিকে অনেক খুঁজলো, কিন্তু মিহি কোথাও নেই। হৃদ আর অভ্র পাগলের মতো গোটা শহরই কোথায় খুঁজল। সকাল থেকে বিকেল হয়ে আসলো, এখনো মিহির কোনো হদিস নেই। অভ্র তখনও খুঁজে চলেছে। হৃদ ওর বাবার কাছে ছুটে গেল। বাবা, প্রিন্সেসকে কোথাও পাচ্ছি না, আমাকে একটু খুঁজে দাও না বাবা। আমি কোথায় পাবো ওকে? আমি জানি না বাবা, তুমি যে করেই হোক ওকে এনে দাও প্লিজ। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। হৃদ কোনো কথা না বলেই চলে গেল। কখন থেকে খুঁজে চলেছে, মেয়েটা কি উধাও হয়ে গেল? হৃদ নদীর ধারে গেল, তীরে বসে চিৎকার করে পড়ল। প্রিন্সেস, কোথায় তুমি? চলে আসো না তোমার পচা লোকের কাছে। তোমার পচা লোক খুব কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া। আল্লাহ, ও তো একটা বাচ্চা, এই শহরের কিছু চেনে না। আমি কোথায় খুঁজবো ওকে? আপনি পথ দেখান আমাকে, আর কত নিঃস্ব করবেন আমাকে। আপনার কাছে তো বেশি কিছু চাইনি, আমি শুধু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি, তো কেড়ে নিচ্ছেন আমার থেকে। হৃদ আবারও খুঁজতে লাগলো, কিন্তু পেল না। এবার হৃদ রাস্তায় বসে হাউ মাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ, এমন করিয়েন না। আপনি আমার মাকে নিয়ে নিলেন, এখন যাকে নিয়ে বাঁচতে চাচ্ছি তাকেও নিয়ে নিচ্ছেন। আমি কি এতই খারাপ? একটু দয়া করুন আমার ওপর। ও একটা বাচ্চা, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে ফিরিয়ে দিন আমার কাছে। হৃদের কান্না দেখে রাস্তায় যাওয়া সব মানুষ ওর দিকে তাকিয়ে আছে। ওখানকার কিছু মানুষ বলা বলি করছে। আহারে, ছেলেটা কত অসহায়। আল্লাহ, আপনি ছেলেটার দোয়া কবুল করুন। হৃদ চিৎকার করে কাঁদছে। হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। হৃদের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। অভ্র এসে দেখে হৃদ কাঁদছে। অভ্র এসে হৃদকে জড়িয়ে ধরলো। অভ্রকে কাছে পেয়ে হৃদ ওকে জড়িয়ে ধরে বলল, ভাই, এনে দিন আমার প্রিন্সেসকে, আমার দম আটকে আসছে, আমি মারা যাবো ভাই, প্লিজ এনে দে। তুই তো জানিস ও ছাড়া আমার কিচ্ছু নেই, কেউ নেই। আমি তো বেশি কিছু চাইনি, একটু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি, সেটাও কি আমার কপালে নেই? হৃদ, এমন করিস না, আমরা খুঁজবো ওকে যে করেই হোক। হৃদের বাবা দূর থেকে দৃশ্য দেখে। হৃদের বাবা অনেক অবাক হচ্ছে। হৃদকে উনি কখনো এত অসহায় হয়ে দেখেনি, কখনো কাঁদতে দেখেনি। হৃদের মা মারা যাওয়ার সময় হৃদ কেঁদেছিল, এরপর আর কখনো হৃদ কাঁদেনি। আরব রায়ান চৌধুরী বুঝতে পারে তার ছেলে এই বাচ্চার উপর খুব বাজেভাবে আসক্ত। উনি হৃদের কাছে এসে ওর ঘাড়ে হাত দিয়ে বলে, জিদ, কান্না করো না, মানুষজন দেখছে। হৃদের কান্না কিছুতেই থামছে না। মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। পাগলের মতো মাটি ঘামছে, কান্না করছে। আল্লাহ, আমি আর পারছি না, ফিরে দিন ওকে আমার কাছে। ও একটা বাচ্চা, ওর যদি কিছু হয় মরে যাবো আমি, দয়া করুন আমার উপর। এইদিকে বৃষ্টিও থামছে না। রাস্তার লোকজন হৃদকে ভিড় করে দাঁড়িয়ে আছে। ইস, আল্লাহ, ছেলেটার কথা শুনুন, মেয়েটাকে ফিরিয়ে দিন। ইস, কত কান্না করছে। হৃদের বাবা আর পারছে না ছেলের এই কষ্ট দেখতে, উনি ছুটতে চলে যায়। এইদিকে মেয়েকে একটা গুদাম ঘরের ভিতর আটকে রাখা হয়েছে। আচমকা একটা আমায় ছেড়ে দাও না, আমি পচা লোকের কাছে যাব। আমাকে পচা লোকের কাছে যেতে দাও না, আমি থাকবো না এখানে।
মেয়েলি কণ্ঠ বেজে ওঠে। বালের পচালক পিচ্ছি কোথাকার, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস তুই। তোর পচালক শুধু আমার, তোর জন্য আমার জান আমার সাথে কথা বলে না। তোকেও কি করে উদ্ধার করে সেটাই দেখব। কে কথা বলছে? আমাকে পচা লোকের কাছে নিয়ে চলো। এরই মধ্যে হন্ততন্ত হয়ে আরাফান চৌধুরী ছুটে আসে নিশির কাছে। নিশি, ওকে ছেড়ে দাও মা। আমার ছেলেটা মরে যাচ্ছে, আমি আর পারছি না ওর কষ্ট সহ্য করতে। মানে কি আঙ্কেল, আপনি কি বলছেন এসব? হৃদ শুধু আমার। এই মেয়ে ওর জীবনে থাকলে আমি কি করে হৃদকে কাছে পাবো? মা, এখন ওইসব বাবার টাইম নেই, আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। মা, তুমি মিহিকে ছেড়ে দাও। আরাফান চৌধুরী নিশিকে কিছু না বলে মিহিকে নিয়ে চলে যায়। আমাকে আপনি ঠকালেন আঙ্কেল, এটা ঠিক করলেন না। আমি যে করেই হোক ওদের আলাদা করব। হৃদ শুধুই আমার, কতদিন আর আমার হাত থেকে ওকে বাঁচাবে? আরাফান চৌধুরী মিহির দিকে তাকিয়ে ভাবে। না জানি কোন জাতের মেয়ে, ওর জন্য আমার ছেলের এত চিন্তা। মিহি হুট করে আরাফান চৌধুরীকে বলল, আচ্ছা আঙ্কেল, তোমার পচা লোক কোথায়? আছে, চলো ওর কাছে নিয়ে যাচ্ছি। আরাফান চৌধুরী মিহির হাত ধরে হৃদের কাছে নিয়ে যায়। হৃদ তখনও পাগলের মতো হাউমাউ করে কান্না করছিল, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করছে। মিহি এসে হৃদের গালে চুমু খায়। মিহির ছোঁয়া পেতে হৃদ মিহির দিকে তাকায়। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। প্রিন্সেস, তোমার কি কোথায় ব্যথা লেগেছে? কই ব্যথা পেয়েছো প্রিন্সেস? দেখি, কই চলে গিয়েছিলে? মিহি হৃদের আদর পেয়ে ফুপিয়ে উঠল, হাত দেখিয়ে বলল। এখানে ব্যথা পেয়েছি। হৃদ মিহির হাতে চুমু দিয়ে বলে, চলো ওষুধ লাগিয়ে দেবো। আর আমাকে ছেড়ে যেও না প্রিন্সেস, তোমার পচা লোক পাগল হয়ে যাবে। রাস্তায় থাকা মানুষজন ওদের অবাক হয়ে দেখছে। ওখানকার মধ্যে একজন বলেই উঠল, যাক, আল্লাহ বাঁচাইছে, ছেলেটার কান্না কবুল হয়েছে। অভ্র অনেক খোঁজাখুঁজির পর এসে দেখে হৃদ মিহিকে জড়িয়ে ধরে আছে। অভ্র ছুটে এসে মিহিকে নিজের কাছে নেয়। কই ছিলে টুইঙ্কেল? তোমার কোথাও ব্যথা লাগেনি তো? আমার খুব বড় ভুল হয়ে গেছে টুইঙ্কেল, আমি আর কখনো এমন করব না। জানো, আমাকে আটকে রেখেছিল। কে আটকে রেখেছিল? তোমাকে কি ব্যথা দিয়েছে? না, বলেছে আমার পচা লোক শুধু ওর। আরাফান চৌধুরী দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। মিহিকে ওসব বলতে দেখে উনি বলে, আচ্ছা, সব বাদ দাও। হৃদ, ওকে নিয়ে চলো। আর তুমি ভেজা কাপড়ে বসে থাকো না, ঠান্ডা লেগে যাবে। হৃদ কোনো কথা না বলে এক হাতে মিহিকে কোলে নিয়ে আর অন্য হাত দিয়ে অভ্রর হাত ধরল। ওরা চলে যেতে নিলেই পেছন থেকে আরাফান চৌধুরী কণ্ঠ ভেসে আসে, হৃদ, বাড়ি চলো। বাড়ি দিতে যাচ্ছি। মানে তোমার আসল বাড়িতে চলো। আমি আগেই বলেছি বাবা, দরকার পড়লে ভিক্ষা করব, তবু আপনার কাছে যাব না। আর হৃদ রায়ন চৌধুরী নিজের কথার খেলাপ করে না। আমি এইভাবেই আমার বউকে বড় করব। অভ্র সকাল সকাল হৃদের বাড়িতে চলে আসে। আজকে হৃদের জন্মদিন। অভ্র আর মিহি আগে থেকে প্ল্যান করেছিল হৃদের জন্মদিনে ওকে সারপ্রাইজ দেবে। অভ্র ঠিক করে হৃদ কাজে চলে গেলে হৃদের ঘরটা সুন্দর করে সাজাবে। তবে হৃদ কাজে যাওয়ার আগে মিহিকে অভ্রর কাছে রেখে দরজায় তালা মেরে দেয়। তাই অভ্র মনে মনে একটা প্ল্যান করে। হৃদ ওয়াশরুমে গিয়েছে, তাই অভ্র মিহিকে কাছে ডাকে। মিহি চুপচুপ করে অভ্রর কাছে গেল। টুইঙ্কেল শোনো, আজকে তোমার পচা লোকের জন্মদিন। সন্ধ্যাবেলায় যখন তোমার পচা লোক আসবে তখন তাকে আমরা চমকে দেব, কিন্তু ওকে জানতে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো তো কি কি করতে হবে? তোমার পাশের বাড়ির মেয়েটাকে ডেকে আনো। মিহি দৌড়ে চলে গেল মিষ্টিকে ডাকতে। মিষ্টি অভ্রর কাছে আসলো। অভ্র মিষ্টিকে সবকিছু খুলে বলল। অভ্রর প্ল্যানগুলো মিষ্টিকে বুঝিয়ে বলল। অভ্রর কথাতে মিষ্টি রাজি হয়ে গেল। শোনো, এখন তুমি দরজার বাইরে দাঁড়িয়ে থেকো। যখন আমি শীষ বাজাবো তখন তুমি ঘরে ঢুকবে, আর আমি যা যা বললাম তাই তাই বলবে। মিষ্টি মাথা নাড়িয়ে আচ্ছা বলল। মিষ্টি চলে যেতেই অভ্র মিহিকে ওসব শিখিয়ে দিল। হৃদ ওয়াশরুম থেকে বের হতে অভ্র হৃদকে বলল, শোন হৃদ, আমি আজকে একটু আমার বাড়িতে যাব, ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। আমি কি মিহিকে নিয়ে যাব? না, তুই একাই যা, তোর সাথে আর আমার প্রিন্সেসকে ছাড়বো না।
তুই যাওরা আছিস। আরে নিয়ে যাই না, কি হবে? এমন করিস কেন আর? অভ্র, আমি কিন্তু এক কথা বারবার পছন্দ করি না। তাহলে টুইঙ্কেল কোথায় থাকবে? আজব, কোথায় আবার থাকবে? আমি ওকে আমার সাথে কাজে নিয়ে যাব। অভ্র হুট করে শীষ বাজাতে লাগলো, তখনই হুড়মুড় করে মিষ্টি ঘরে ঢুকলো। বলতে সাথে কি পাগল হয়ে গেছিস? ওদের শেষ বাজাচ্ছিস কেন? অভ্র মুখ কাচুমাচু করে মিষ্টির দিকে তাকিয়ে চোখ মারল। বলছিলাম ভাইয়া, মিহিকে আজকে আমার কাছে রেখে যাবেন? আসলে আজকে বাড়িতে বাবা মা নেই, মিহি চলে গেলে আমার খুব একা লাগবে। ও আমার কাছে থাকুক প্লিজ। কিন্তু অভ্র হৃদকে কথা শেষ করতে না দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, টুইঙ্কেল মিষ্টির কাছেই থাকুক। মিষ্টি ওকে দেখে রাখবে, তাই না মিষ্টি? মিষ্টি মাথা নেড়ে অভ্রের কথায় সায় জানালো। প্রিন্সেস, তুমি কি আমার সাথে যাবে নাকি মিষ্টির কাছে থাকবে? কি পেট ব্যথা! আউ! মিহি তোমার সাথে যেতে পারবো না, পচা লোক। উফ, মরে যাচ্ছি। উফ। মিহির কথা শুনে হৃদের প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। হৃদ দৌড়ে মিহির কাছে গেল। কি হয়েছে প্রিন্সেস? খুব ব্যথা করছে? থাক, আজকে আমি কাজে যাব না। চলো, তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। খাইছে রে, ওভার অ্যাক্টিং এর দোকান এই পিচ্ছিটা। তোরে কইলাম কি আর তুই করলি কি? মিহি অভ্রের দিকে তাকালো। অভ্র মিহিকে চোখের ইশারায় চুপ করতে বলল। আরে না, টুইঙ্কেল কই? তোমার পেটে ব্যথা করছে? এত মজা করতে নেই তো টুইঙ্কেল। আজব তো, ওর পেটে ব্যথা করছে আর তুই বলছিস ও মজা করছে? না, পেটে ব্যথা সেরে গেছে। আমি মিষ্টি আপুর কাছে থাকবো, তুমি কাজে চলে যাও, পচা লোক। তুমি তো মাত্র বললে তোমার পেটে ব্যথা, এত তাড়াতাড়ি চলে গেল? না থাক, চলো তাও ডক্টর দেখিয়ে আনি। আজকে কাজে যাব না। আরে রিত, তেমন কিছু হয়নি রে ভাই, তুই কাজে চলে যা না। তোর কাজ করাটা ইম্পর্টেন্ট। হৃদ মিহির দিকে তাকায়। আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট আমার প্রিন্সেস। ওর থেকে মূল্যবান আমার জীবনে কিছুই নেই। আর এমন কাজ আমি অনেক পাবো। কাজের জন্য আমি আমার প্রিন্সেসের কষ্ট দেখতে পারবো না। মিহি হৃদের কপালে চুমু দেয়। মিহির পেট ব্যথা করছে না, পচা লোক, তুমি কাজে যাও। হৃদ মিহিকে নিজের সঙ্গে জড়িয়ে নেয়। পরে যদি আবার ব্যথা করে? আর ব্যথা তোরবে না তো? শিওর তো? হ্যাঁ ভাই, 20% শিওর। না থাক, আমি ওকে নিয়ে যাই। না না না, মিহি যাবে না। আমার সাথে যাবে তুমি? আমি তোমার সাথে যাব না। আরে ও থাকতে যাচ্ছে না, থাকুক না ভাই, এমন করিস কেন? মিষ্টি এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল। থাকুক না মিহি আমার সাথে। আচ্ছা, দেখে রেখো। এই বলেই চলে গেল। তবে আজকে আর মিহিকে আদর করলো না। হৃদ চলে যাওয়ার পর মিহি অভ্রকে বলল, পচা লোক আমার উপর লাগ করেছে। রাগ করেনি, মেন রাগ করেনি টুইঙ্কেল। অভ্র মিহির মতো কথা বলছে দেখে মিষ্টি হাসতে লাগলো। বেশি হাইসেন না আফা, কাম করেন, রিত চলে আসবে। এই বলেই ওরা ঘর সাজানোর কাজে লেগে পড়লো। মিহি মন খারাপ করে বারান্দায় বসে আছে, কারণ ওর পচা লোক ওর উপর রেগে আছে। অভ্র মিহিকে ওর ফোন দেখতে দিল। মিহি একটা কার্টুনে দেখলো একটা বর শিয়াল বউ শিয়ালের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। তাই বউ শিয়াল বরকে শিয়ালের পছন্দ মতো অনেক খাবার রান্না করেছে। ওইগুলো খাবার খেয়ে বর শিয়ালের রাগ একদম কমে গেছে। এই দেখে মিহিও ভাবলো ওর পচা লোকের জন্য খাবার রান্না করবে। এই জন্য ছুটে গিয়ে মিষ্টিকে ডেকে আনলো বারান্দায়। আপু, আমি রান্না করবো। তুমি কি খাবে বনু বলো, আমি বানিয়ে দিচ্ছি। আমি পচা লোকের জন্য রান্না দেবো। আমি করে দিচ্ছি, তোমাকে রান্না করতে হবে না, তুমি এখন অনেক ছোট। না না, আমিই দেবো। আচ্ছা চলো চলো। অভ্র ঘর সাজাতে সাজাতে চেঁচিয়ে ওঠে, এই না, আমার টুইঙ্কেলের হাত পুড়ে যাবে, ওকে দিয়ে রান্না করিও না। সেটা আপনাকে ভাবতে হবে না, আমি দেখে দিচ্ছি। মিষ্টি আর মিহি মিলে হৃদের জন্য অনেক খাবার রান্না করলো। যদিও মিহি কিছুই করেনি, মিষ্টির কোলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়িয়েছে। ব্যাস, এতে মিহি রান্না হয়ে গেছে। এদিকে অভ্র ঘর সাজিয়েছে, কেক এনেছে, কিছু ফুল এনেছে, তবে সেটা মিহির জন্য। অভ্র জানে মিহি ফুল খুব পছন্দ করে, তাই ওর জন্য ফুল কিনে এনেছে। সন্ধ্যাবেলায় হৃদ তাড়াতাড়ি করে চলে আসে। এসেই দেখে পুরো বাড়ি অন্ধকার। হৃদের আত্মা শুকিয়ে যায়, কারণ মিহি অন্ধকারে ভয় পাবে।
আর তাছাড়া কারো কোনো সারা শব্দ আসছে না। মিহি কোথায়? প্রিন্সেস কই তুমি? মিষ্টি কোথায় তোমরা? হুট করে একটা বেলুন ফাটার শব্দ হয় আর আলো জ্বলে ওঠে। হৃদ অবাক হয়ে যায়। অভ্র মিষ্টি এসে হৃদকে একসাথে হ্যাপি বার্থডে উইশ করে। হ্যাপি বার্থডে। এসব কি? আর প্রিন্সেস কোথায়? ও ঘরে আছে। আগে বল সারপ্রাইজটা কেমন লাগলো? ভালো। এই বলে হন হন করে ঘরে চলে আসে। ঘরে এসে হৃদের চোখ কপালে উঠে যায়। মিহি একটা ছোট্ট বউ সেজে বসে আছে, পুরোই পুতুল লাগছে। হৃদের মুখে অজান্তেই চলে আসে। রীতির বউ? মিহি হৃদের দিকে কাদো কাদো করে তাকিয়ে আছে, কিন্তু কেন? হৃদ গিয়ে মিহিকে কোলে নিয়ে বলল। তো মিষ্টি বউ যদি মুখ ভার করে রাখে তাহলে কি ভালো লাগে? মিহি হৃদকে জড়িয়ে ধরে। তুমি কি মিহির উপর এখনো লেগে আছো পচালো? হৃদ কিচ্ছু না বলে মিহিকে কোলে করে থেকে নামিয়ে দিল। পেছন পেছন অভ্র আর মিষ্টি এসে ওদের কাণ্ড দেখতে থাকে। ভাইয়া, মিহি কিন্তু আপনার রাগ ভাঙাতে আপনার জন্য হাত পুড়িয়ে রান্না করেছে। দেখি প্রিন্সেস কোথায় পড়ে গেছে। হৃদ আটকে উঠে হাত পুড়ে রান্না করেছে মানে কি? ওর প্রিন্সেসের হাত পুড়ে গেছে? তাড়াতাড়ি করে এসে মিহির কাছে বসে। মিহি দু হাত এগিয়ে দেয়। হাত পুড়েনি, নিশ্চয়ই ওইটা কথার কথা বলেছে। কিন্তু হৃদ ভেবেছে যে সত্যি হয়তো মিহির হাত পুড়ে গেছে। হৃদ মিহির ছোট্ট ছোট্ট হাতগুলোতে চুমু খেয়ে বলে। আমি রাগ করিনি প্রিন্সেস, আমি রাগ করিনি। পচা লোক কি কখনো তার প্রিন্সেসের উপর রাগ করতে পারে? তুমি আর কখনো রান্না করবে না যদি হাত সত্যিই পড়ে যেত। আরে ইয়ার উত্তেজিত হোস না, ওর কিছুই হতো না, কারণ মিষ্টি ওর কাছেই ছিল। তুই কি ভাবিস আমি কি আমার টুইঙ্কেলের হাত পুড়িয়ে যেতে দেবো? থাম তুই। তুমি খাবে না পচালো? হৃদ মিহিকে জড়িয়ে নেয় নিজের সাথে। হ্যাঁ খাবো তো প্রিন্সেস। আমার প্রিন্সেসের যে খাবারে হাত দিয়েছে সেই খাবার না খেলে আমার পাপ লাগবে। বাল, এখন কেকটা কাইটা আমাকে উদ্ধার কর। হৃদ উঠে অভ্রকে জড়িয়ে ধরল। অনেক অনেক থ্যাঙ্কস ভাই। এত কাজের মাঝে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন। তোরা যে আমাকে এত সারপ্রাইজ দিবি আমি কখনোই ভাবিনি। হৃদ মিষ্টির দিকে তাকিয়ে বলল। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই বলেই মিষ্টি রান্নাঘরে চলে গেল খাবার আনার জন্য। আমি তোমার জন্য শাড়ি পরেছি পচালো, আমার কেমন লাগছে? তোমাকে আমার বউয়ের মতো লাগছে। মনে হচ্ছে হৃদের হার্টবিট বউ সেজে দাঁড়িয়ে আছে। তুমি যেদিন বড় হবে সেদিন ঠিক এইভাবেই তোমাকে আমার বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। মিহি চিন্তায় পড়ে যায়। মিষ্টি খাবার নিয়ে চলে আসে অভ্র এবং হৃদকে খেতে দেয়। হৃদ মিহিকে খাইয়ে দিচ্ছে। অভ্র খাওয়া শুরু করলো। অভ্র মিষ্টির দিকে তাকিয়ে বলল। আপনাকে কি খাওয়ার জন্য দাওয়াত কার্ড দিতে হবে? মানে? খেতে বসুন। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর রামপ্রসাদ বাবু মিষ্টিকে ডাকতে হৃদের ঘরে আসলো। শুভ জন্মদিন বাবা, অনেক অনেক বড় হও জীবনে, মানুষের মতো মানুষ হও, অনেক দূর এগিয়ে যাও। ধন্যবাদ আঙ্কেল। বসুন প্লিজ, একটু খাওয়া দাওয়া করুন। না বাবা, খেয়ে এসেছি। আমার মেয়ে তো সকাল থেকে তোমার ঘরেই আছে। তোমার জন্মদিন ওরা তিনজন মিলে কি যেন প্ল্যান করছিল। মিষ্টিমা চলো। মিষ্টি উঠে দাঁড়ালো। রামপ্রসাদ বাবু মিহিকে কোলে নিয়ে একটু আদর করলো। এরপর মিষ্টিকে নিয়ে চলে গেল। মিষ্টি যাওয়ার সময় অভ্র পানে তাকিয়েছিল। থাক তাহলে আমি যাই, সকালে আসবো আবার। অভ্র মিহির গালে চুমু দিয়ে ফের বলে। টুইঙ্কেল চুমু দাও, চলে যাবো এখন। মিহি হৃদের দিকে তাকালো। হৃদ অন্যদিকে তাকিয়ে আছে দেখে মিহি অভ্রকে বলল। পরে দিবনি, পচালোক বকবে। আগে আমার টুইঙ্কেল কত ভালো আছিল, এখন আমার কথাই শোনে না। কি দিয়া বস করছোস? ভাগশালা। চুমু দাও টুইঙ্কেল, না হলে যাবো না। মিহি চুপ করে অভ্রর হাতে চুমু দিল। অভ্র খুশি মনে চলে গেল। অভ্র যাওয়ার পর হৃদ কোমরে হাত দিয়ে মিহির দিকে তাকালো। বুকে তালানোর জন্য তুমো দিছি তত্তি, নইলে তো ও বকবক তোতেই থাকবে। অভ্র ফোন ছেড়ে চলে গিয়েছিল, সেটা নেওয়ার জন্যই আবার আসে। তাই মিহির মুখে এই কথা শুনে নেয় অপস। বাহ চুদির ভাই বাহ, এখন আমার টুইঙ্কেলও দালালি করে। কি জাদু করলি ওরে? হ্যাঁ, ও নাকি আমাকে তাড়ানোর জন্য চুমু দিছে, আমি গলায় ফাঁস দিমু।
মিহি কপাল চাপড়ালো। হৃদের পেট ফেটে হাসি আসলো। হৃদ হাসতে হাসতে কড়াকড়ি খাচ্ছে। হৃদের হাসি দেখে অভ্রের মন ভরে গেল। হৃদকে কখনো এত হাসতে দেখেনি। এই প্রথম হৃদ এত সুন্দর করে মন খুলে হাসছে। থ্যাংক ইউ টুইঙ্কেল, অনেক অনেক থ্যাংক ইউ। তোমার জন্য হৃদ মন খুলে হাসছে। আমি চাই হৃদ আর তুমি সবসময় হাসি খুশি থাকো। অভ্র হৃদকে একটা উষ্টা দেয় আর মিহিকে চুপ করে চুমু খেয়ে আবারও চলে যায়। মিহি গাল খুঁজতে থাকে। ধীরে ধীরে হৃদের কাছে গেল। হৃদি মিহিকে কোলে বসিয়ে নিল। পচা লোক, মিহি কি পচা মেয়ে। না প্রিন্সেস, তুমি পৃথিবীর সব থেকে লক্ষ্মী মেয়ে। জানো পচা লোক, আমার মামি বলেছে আমি নাকি অলক্ষী। হৃদ মিহিকে নিজের সাথে জড়িয়ে নেয়। না প্রিন্সেস, এসব বলতে নেই। অলক্ষ্মী না তুমি, আমার ঘরের লক্ষ্মী তুমি। আমার বেঁচে থাকার কারণ তুমি, আমার সুখ তুমি, আর আশা তুমি। আমার যত্নে ঘরে ওঠা ফুল তুমি, আমার পুরো পৃথিবী তুমি। মিহি হৃদের কোলে চুপ করে বসে আছে আর হৃদের শার্টের বোতাম হাত দিয়ে নাড়াচ্ছে। চুমু দাও, মিহি হৃদকে চুপ করে চুমু দিল। আরো দাও। আর ততগুলো চুমু দিব, মুখ ব্যথা হয়ে গেল আমার। হৃদ মিহির গলায় চুমু এঁকে দেয়। চুমু না দিলে পচলো কান্না করবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে অনেকগুলো চুমু দিল। তুমি কেমন বসেছে ঘুমাবে? শাড়ি খুলতে হবে না? চলো শাড়ি খুলে নরম জামা পরো। এ বলেই হৃদ মিহির পরা শাড়ি খুলে দেয়। এরপর মিহিকে একটা নরম শার্ট হাতে দিয়ে বাইরে চলে যায়। হৃদ আগে মিহিকে জামা চেঞ্জ করে দিত, কিন্তু এখন হৃদ চাইছে মিহি একা একাই ওর কাজগুলো শিখুক, না হলে বড় হয়ে একই অভ্যাস থেকে যাবে। এভাবেই চলছে ওদের সংসার। এখন হৃদ আর অভ্রের পাশাপাশি মিষ্টিও মিহিকে আগলে রাখে। হৃদ সকালে উঠে মিহিকে খাইয়ে রেস্টুরেন্টের কাজের জন্য চলে যায়। মিহি ততক্ষণ অভ্রের কাছে থাকে। অভ্র আর মিষ্টি মিহিকে স্কুলে দিয়ে আসে। এরপর অভ্র মিষ্টিকে নিয়ে মিষ্টির কলেজে রাখতে চায়। তারপর অভ্র ভার্সিটিতে চলে যায়। হৃদ রেস্টুরেন্টের কাজ হলে একেবারে ভার্সিটিতে যায়। এরপর ক্লাস করে মিহিকে স্কুল থেকে নিয়ে আসে। এভাবেই হেসে খেলে বেশ সময় কেটে যাচ্ছে। সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না। আরাফ রায়ান চৌধুরীর শরীরটাও বেশ খারাপ যাচ্ছে। ছেলে ছাড়া ওনার কেউ নেই, ছেলেটাও কাছে নেই। ওনার খুব ইচ্ছে করছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে, কিন্তু নিজের ইগোর কাছে হেরে যাচ্ছে বারবার। না পারছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে, আর না পারছে হৃদকে ছাড়া থাকতে। উনি মিহিকে মেনে নিতে চাইছে কিন্তু পারছে না। কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছে। নিজের মনের সাথে অনেক লড়াই করেছেন, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছেন না। উনি খুব ভালো করেই জানেন হৃদ ঠিক কতটা জেদি। ও দরকার পড়লে সত্যি সত্যি ভিক্ষা করবে, তবে বাসে ফিরবে না। কিন্তু এভাবে আর কতদিন? এদিকে হৃদের অনেক দায়িত্ব বেড়েছে। হৃদ কাজ করতে করতে ভাবে রেস্টুরেন্টে কাজ করে মাসে যত টাকা বেতন পায় সেটা দিয়ে আপাতত ওর আর মিহির সংসারটা ভালোই চলছে। কিন্তু যখন মিহি বড় হবে, ওর পড়াশোনার খরচ, আবার হৃদেরও পড়াশোনার খরচ থাকবে, আবার মিহির চাহিদা বাড়বে, তখন এইটুকু টাকাতে কিভাবে কুলোবে? সব দিক ভেবে হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না প্রিন্সেস, তোমার জন্য কতটা কি করতে পারবো, তবে আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব তোমাকে একটা সুন্দর জীবন দেওয়ার, তোমাকে মানুষের মতো মানুষ করার, তোমার সব স্বপ্ন পূরণ করার। কিন্তু সব কিছুর বিনিময়ে তোমার থেকে একটা জিনিসে চাইব, আমাকে কখনো ছেড়ে যেও না। যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সেই দিন তোমার পছন্দের জীবনের শেষ দিন হবে। এইসব কথা ভাবতে ভাবতে হৃদ কাজ করতে মনোযোগ দিল। মিহি স্কুলে গিয়েছে। আজকে ওদের স্কুলে একটা ছোটোখাটো পিকনিক হলো। সেখানে সব ছাত্রছাত্রীর বাবা মারা উপস্থিত ছিল। সবাই তো খুব খুশি, কিন্তু কেন জানি মিহির খুব কান্না পাচ্ছে। সবার মা বাবা চলে আসলো, কই মিহির তো বাবা মা তো এখানে এলো না। মিহি আকাশের দিকে তাকে মাকে নালিশ দিল, ও মা, এবার তো মিহির কাছে চলে এসো। দেখো না, পিকনিকে সবার মা এসেছে, মিহির মা কেন আসছে না? মিহির মা কি মিহির উপর এখনো লেগে আছে? মা, আমি এই যে তান দুচি আর ততনও তোমায় খাবো না আমি। তুমি মিহির কাছে চলে আসো মা, মিহির খুব কান্না পায় মা। এই বলে মিহি কান্না করতে থাকে। অভ্র এসে দেখে মিহি মাটিতে বসে কান্না করছে। অভ্রের কলিজা কেঁপে উঠে দৌড়ে এসে মিহির কাছে বসে, ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে। আমার টুইঙ্কেলের কি হয়েছে? আমার টুইঙ্কেল কাঁদছে কেন? মিহি হাত দিয়ে সবার বাবা মাকে দেখিয়ে দিয়ে বলে,
দেখেছো আব্বু, ওদের সবার মা এসেছে। আমার মাকে তো তো করে আসতে বলছি আমি, মা তো আসছেই না। অভ্র চোখ ছলছল করে উঠছে। আমি তোমার মা আর আমি তোমার বাবা টুইঙ্কেল। কিন্তু তুমি তো ছেলে, মেয়েরা তো মা হয়। অভ্র মিহির কপালে চুমু খায়। আচ্ছা বুঝলাম, তাহলে আমি তোমার মা না হই তো কি হয়েছে, বাবা তো আছে। মিহি কি বাবাকে ভালোবাসে না, শুধু মাকেই ভালোবাসে? আজকে থেকে আমি তোমার মা বাবা। দেখেছো, আমি তো এসেছি, চোখের জল মোছো আর কান্না করবে না। মিহি অভ্রকে জড়িয়ে ধরে। মিহি আজকে অনেক খুশি, ওর মা বাবা আছে। এদিকে মিহির স্কুল ছুটির পর হৃদ মিহির স্কুলের সামনে এসে দাঁড়ায়। হৃদ দেখে অভ্র একটা কর্নারে দাঁড়িয়ে আছে। হৃদ অভ্রর কাছে গেল। মিহি কই? অভ্র চোখের ইশারায় দেখালো মিহি অন্য বাচ্চাদের সাথে খেলছে। হৃদ দাঁড়িয়ে থেকে মিহির খেলা দেখতে থাকে। হঠাৎ হৃদ দেখতে পায় মিহিকে একটা বাচ্চা ছেলে চকলেট দিচ্ছে। ছেলেটার বয়স মিহির মতোই। মিহি চকলেট পেয়ে খুশি। হুট করে হৃদের রাগ হতে লাগলো, হাতটা মুট করে নিল। অভ্র হৃদের দৃষ্টি অনুসরণ করে দেখার চেষ্টা করলো আসলে কাহিনী কি। অভ্র হৃদের ঘাড়ে হাত রেখে বলল, আরে ভাই, পিচ্ছি পোলা ওইটা, এখনো বিছানায় হিসু করে। ওরে লইয়াও জেলাস হওয়া লাগে। তোর মিহি তোরই আছে। ও যেখানে হিসে করুক, সেটা আমার দেখার বিষয় না। তুই দেখছিস আমার প্রিন্সেসকে চকলেট দিল, ও যদি আমার প্রিন্সেসকে হাত করে নেয় তখন? এই বলি হৃদ অভ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে মিহির কাছে গিয়ে মিহির হাত থাকা চকলেটটাও ওই বাচ্চাকে দিয়ে বলে, এরপর থেকে ওর ধারে কাছে আসলে টুনটুনি কেটে দেব। তোমার চকলেট তুমিই খাও। এই বলে হৃদ মিহিকে কোলে নিয়ে চলে যায়। সেটা খুব ভয় পেয়ে ছুটতে চায়, মাকে বলে, দেখো মা, ওই ভাইয়াটা আমাকে বলেছে আমার টুনটুনি কেটে দিবে। মহিলা ওনার ছেলেকে এটা ওটা বলে বুঝছিল। হৃদ কাজ করে, যেই টাকা পায় তা থেকে কিছু টাকা সংসারের পেছনে খরচ করে আর কিছু টাকা প্রতি মাসেই জমা করত। এই কয়েক মাসে বেশ অনেকগুলো টাকাই জমা হয়েছে। তাই হৃদ ভাবলো ওই টাকাগুলো দিয়ে ঘর সাজানোর কিছু জিনিস কিনবে। বউ পিচ্ছি, তাই হৃদকেই দেখে শুনে কিনতে হবে। বউ যদি বড় হতো তাহলে বউই সব কিছু বুঝে শুনে কিনতো। বিকেলবেলা হৃদ মিহিকে নিয়ে মার্কেটে যায়। হৃদ একটা চুড়ির দোকানে ঢুকলো। অনেকদিন আগে মিহি এই চুড়ির দোকানে এসে একজন রূপোর চুড়ি পছন্দ করেছিল, কিন্তু তখন হৃদের কাছে টাকা ছিল না কিনে দেওয়ার মতো। তবে সেদিন হৃদ চুড়িটা খুব ভালো করেই দেখে গিয়েছিল। এখন যেহেতু টাকা হয়েছে তাই ভাবলো এখনই সেই চুড়িটা কিনে দিবে। হৃদ দোকানদারকে জিজ্ঞেস করলো, রূপোর চুড়িগুলো দেখান তো। দোকানদার এক করে সব চুড়ি দেখাতে লাগলো। কোনটা নেবে প্রিন্সেস? একটাও পছন্দ হলো না। আমি সেদিনেরটাই নিব। কিন্তু বিপত্তি ঘটলো, কারণ সেই দিনে সেই চুড়ি জোড়া ছিলই না। ভাইয়া, আপনি যে চুড়িটা চাচ্ছেন সেটা হয়তো সেল হয়ে গেছে। এখান থেকে একটা পছন্দ করুন। না, আমি ওইটাই নিব। আচ্ছা ভাইয়া, আপনার কাছে কি চুড়িটার কোনো ছবি হবে? তাহলে সেই ডিজাইন অনুযায়ী আমরা আবার নিয়ে আনবো। ছবি তো নেই, তবে আমি চুরির ছবি দিতে পারবো সেমভাবে। কিন্তু চুরি আনতে কতদিন সময় লাগবে? আচ্ছা ভাইয়া, আপনি আগে ছবি দিন, আমরা আজকের মধ্যেই চেষ্টা করব আনার। হৃদ মিহিকে একটা চেয়ারে বসিয়ে দিল এবং নিজে একটা চেয়ারে বসে পড়ল। দোকানদার হৃদকে একটা পেন্সিল আর একটা খাতা দিল। হৃদ খুব মনোযোগ সহকারে সেই রকম চুরির ডিজাইন আঁকিয়ে দিল। হৃদের হাতের কাজ এতই নিখুঁত যে মনে হচ্ছিল যেন রিয়েল চুরি। দোকানদার অবাক হয়ে যায় হৃদের আর্ট দেখে। মাশাল্লাহ ভাই, আপনি এত সুন্দর স্কেচ আঁকতে পারেন। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমরা চুড়িটা আনাচ্ছি। আচ্ছা, আপনি এনে রাখুন, আমি ততক্ষণে বাজার থেকে কিছু কেনাকাটা করি। আপনি আমার নাম্বারটা নিয়ে রাখুন। এই বলে হৃদ মিহিকে নিয়ে চলে গেল। মিহির জন্য কিছু জামা নিল, অভ্রর জন্য কিছু শার্ট টি শার্ট নিল, একটা পারফিউমও নিল। হৃদ ভাবলো মিহির জন্য একটা শাড়ি নিবে। হৃদ মিহিকে নিয়ে একটা শাড়ির দোকানে গেল। সেখান থেকে একটা বাচ্চাদের শাড়ি পছন্দ করে মিহিকে কিনে দিল। শাড়ি পেয়ে মিহি অনেক খুশি। মিহি একটা শাড়ি হৃদকে দেখিয়ে বলল, ওই শাড়িটা মিতিয়াপুর জন্য নেই পচা লোক। হৃদ মিহির কথা অবাক হয়ে গেল, কারণ হৃদের মিষ্টির কথা মনেই ছিল না। ওইটুকুনি বাচ্চা যে মিষ্টির কথা খেয়াল রেখেছে এটাই অনেক।
হৃদ মিহির কাছে বসে। আচ্ছা, আমার ছোট পাখিটা তো ভালো কেন? মিহি হি হি করে হেসে উঠল। হৃদ মিহির গালে একটা চুমু এঁকে দিল। হৃদ মিষ্টির জন্য একটা শাড়ি নিল। এরপর শাড়ির দোকান থেকে বের হয়ে আসলো। মার্কেটে হঠাৎ একটা ঘড়ির দোকানে হৃদের চোখ পড়ল। মেয়েকে নিয়ে ঘড়ির দোকানে ঢুকলো। একটা ঘড়ি খুব পছন্দ হলো। আরাফ রায়ান চৌধুরী এরকম টাইপের ঘড়ি পরতে অনেক বেশি পছন্দ করে। হৃদ কোনো কথা না ভেবে বাবার জন্য ঘড়িটা কিনে নিল। ঘড়িটা হাতে নিয়ে হৃদের হার্টবিট ফার্স্ট হয়ে গেল। বাবার জন্য কেনা ঘড়িটা বাবাকে দিবে কিভাবে? জীবনে প্রথম ইনকামের টাকা দিয়ে বাবাকে কিছু গিফট করবে? ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিভাবে বাবাকে বোঝাবে যে হৃদ ওনাকে অনেক ভালোবাসে? এসব ভাবতে ভাবতে মেয়েকে নিয়ে চুরির দোকানে ঢুকে গেল। চুরি নিয়ে ঘরের জন্য একটা ড্রেসিং টেবিল, পড়ার জন্য একটা চেয়ার টেবিল, কিছু থালা বাসন কিনলো। এরপর একটা ভ্যানে করে ঠিক করলো। জিনিসপত্র করে নিয়ে বাসায় চলে গেল। অব্রকে কল দিয়ে বাড়িতে ডেকে নিল। মামা, এত টাকা কই পাইছস? চুরি করেছি। অব্র আর কিছু না বলে টি শার্টগুলো দেখতে লাগলো। এদিকে মিহি তো অনেক খুশি, মিষ্টি অনেক খুশি হয়ে শাড়ি পেয়ে। মেয়ের হঠাৎ মনে পড়লো পচা লোক কিচ্ছু কেনেনি। মিহি বারান্দা থেকে দৌড়ে আসে, হৃদের গালে 2 হাত দিয়ে বলল, তোমার জন্য কি কিনেছো দেখি? হৃদ মিহি 2 হাতে চুমু দিয়ে বলল, এবার কিছু নেই, নেক্সট টাইম নেব। তুমি তেনো না কেন? তোমার জন্য নাও। আচ্ছা দাঁড়াও। এই বলে ওর একটা জামা এনে হৃদকে দিয়ে বলল, আমার অনেকগুলো জামা আছে, এটা তোমাকে দিলাম। হৃদ মিহির কথাতে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। অভ্র আর মিষ্টি তো হাসতে হাসতে শেষ। মিহি আর মিষ্টি মিলে বাড়িটা মাথায় করে রেখেছে। এত এত খুনসুটি ওদের মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে কারো। মিষ্টি এখন মিহি আর অভ্রর খুব ভালো বন্ধু। তবে হৃদ মিষ্টির সাথে প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না। অভ্র মিষ্টিকে সব বলে দিয়েছে যে মিহি হৃদের বউ। মিষ্টি খুব অবাক হয়। মিষ্টি তখন হৃদের বলা ওই কথাটা মনে পড়ে। হৃদ বলেছিল ওর একটা পিঁপড়ের বাচ্চার মতো বউ আছে, তাহলে মিহি সেই বউ। অভ্র মিষ্টিকে বারণ করেছে কথাটা কাউকে বলতে। হৃদের মনে শান্তি নেই। বাবার জন্য জীবনের প্রথম একটা উপহার কিনেছে, সেটা বাবাকে না দেওয়া অবধি শান্তি নেই। অভ্র বাবার জন্য একটা উপহার কিনেছি, বুঝলি? ভাবছি বাবাকে দিয়ে আসবো, কিন্তু কিন্তু কি? চল গিয়ে দিয়ে আসি। আমি খুব নার্ভাস। তুই একটা গাধা, বাবাকে একটা জিনিস উপহার দিবি, এত নার্ভাস হওয়ার কি আছে? হৃদ কিছু বলো না। এখন বাজে রাত 4:30। ওরা ঠিক করলো এখনই রায়ানগঞ্জে যাবে। হৃদ মিহিকে সুন্দর করে তৈরি করে দিল। আপনি যাবেন আমাদের সাথে? মিষ্টি হৃদের দিকে তাকিয়েছিল। হৃদ মিষ্টির উদ্দেশ্যে বলল, মিষ্টি যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ওই একটা মেয়ে হয়ে 2টো ছেলের সাথে এই রাতের বেলা বের হবে। বিষয়টা কেমন দেখায়। মিষ্টির বাবা যেতে দিবে না হয়তো। মিষ্টিকে চুপ থাকতে দেখে হৃদ বলল, আমি কি আঙ্কেলকে বলবো? মিষ্টি মাথা নাড়ি হ্যাঁ বলল। হৃদ চলে গেল রামপ্রসাদ বাবুর ঘরের দিকে। হৃদ গিয়ে দরজা নক করলো। রামপ্রসাদ বাবু টিভি দেখছিলেন। হৃদের গলার আওয়াজ পেয়ে উনি উঠে দাঁড়ালেন। বাবা ঘরে এসো। কোনো দরকার বাবা? আমি বাসায় যাচ্ছি, আসলে একটু দরকার আছে, একটু পরে চলে আসবো। আমরা কি মিষ্টিকে নিয়ে যাব? রামপ্রসাদ বাবু কোনো কথা ছাড়া রাজি হয়ে যায়। বাবা আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, নিয়ে যাও, তবে তাড়াতাড়ি এসো, ওর মা চিন্তা করবে। হৃদ সম্মতি পেয়ে চলে যায়। ওরা রায়ানকুঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রায়ানকুঞ্জের সামনে দাঁড়াতেই মিষ্টি অবাক হয়ে গেল। বিশাল বড় বাড়ি। এত বড় বাড়ি থাকতে হৃদ মিষ্টিদের ওই ছোট্ট বাড়িটাতে ভাড়া থাকে। ভাবতেই মিষ্টি অবাক হচ্ছে, একটা ছেলে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে এমনটা করে। হৃদকে দেখে বাড়ির দারোয়ান গেট খুলে দিল। দারোয়ান হৃদকে একটা সালাম দিল। হৃদ সালামের উত্তর দিয়ে ভেতরে প্রবেশ করলো। হৃদ গিয়ে বাড়ির কলিং বেল প্রেস করতেই আরাফ রায়ান চৌধুরী গেট খুলে দিলেন। উনি পুরোই অবাক হয়ে যায় হৃদকে এই সময় দেখে। ভেতরে এসো সবাই। মিহি গুটি গুটি পায়ে বাড়ির ভেতর ঢুকে পড়লো। হেঁটে হেঁটে পুরো বাড়ি পর্যবেক্ষণ করতে থাকে। এদিকে মিষ্টির চোখ ও কপালে বাড়ির বাইরে যতটা সুন্দর, বাড়ির ভেতরে তার থেকেও বেশি সুন্দর। চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে আসতে না পারলে হয়তো কখনো জানতেই পারতো না হৃদের বাবা এত বড় লোক। তবে হ্যাঁ,
মিষ্টি হৃদের চালচলন কথাবার্তা দেখে বুঝতে পেরেছিল ও হয়তো ভালো ফ্যামিলির ছেলে। ওরা সোফায় গিয়ে বসল। চা নাকি কফি? চা খাবো, কফি ভালো লাগে না। আরা ফ্রেন্ড চৌধুরী ওদের বাড়ির হেল্পিং হ্যান্ড চা বানাতে বলে চলে গেল। এইদিকে হৃদ ঘড়ির বক্স বের করে ওর বাবার সামনে ধরে। বাবা, এটা তোমার জন্য। এটা আমার রোজগারের টাকায় কেনা, আমার সামর্থ্য অনুযায়ী কিনেছে। দেখো তো পছন্দ হয় কিনা। আরা ফ্রেন্ড চৌধুরী অনেক বেশি খুশি হয় উনি বক্সটা হাতে নেয়। আমি অনেক খুশি বাবা, অনেক খুশি। আমার জীবনের সেরা উপহারটা। বিশ্বাস করো, তুমি শুধু আমার কাছে ফিরে আসো বাবা, প্লিজ। হৃদ কিছু না বলে হাসলো। মিহিকে দেখে আরা ফ্রেন্ড চৌধুরী অন্যমনস্ক হয়ে বলেই ফেললো, ওকে চেনো না, জানো না, না জানি কোথা থেকে পেয়েছো, কই থেকে তুলে এনেছো তুমিই জানো। দেখো বাবা, বোঝার চেষ্টা করো, সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে। ওর জন্য তুমি আমার থেকে এত দূরে বাবা। এই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। হুট করে হৃদের মাথাটা গরম হয়ে গেল। সোসাইটি মাই ফুট। ও যদি অজাত হয় হোক, তবু আমার বউ। ওর এখন একটাই পরিচয়, ও হৃদ রায়ান চৌধুরীর বউ। আই রিপিট, হৃদ রায়ান চৌধুরীর বউ। ও আছে বলেই আপনার ছেলে আছে। ও হৃদের পুরো পৃথিবী, শুনেছেন আপনি? ও হৃদের অস্তিত্ব। আমি ওকে নিয়ে থাকবো। হৃদ বাবা শোনো, রাগ করো না, আমি সেটা মিন করিনি। হৃদ কিচ্ছু বলার সুযোগ না দিয়ে মিহিকে নিয়ে বেরিয়ে গেল। পেছন পেছন অভ্র আর মিষ্টিও গেল। আমি আবার আমার ছেলেকে হারিয়ে ফেললাম। বাইরে এসে হৃদ জোরে জোরে শ্বাস নিতে থাকে। মিহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মিহির থুতনিতে নাক ঘুষতে ঘুষতে বলল, প্রিন্সেস, আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। তুমি শুধু আমার হয়ে থেকো, পুরো দুনিয়া আমি একাই সামনে নেব। বাসে আসার পরও হৃদের মাথা ঠান্ডা হচ্ছে না। মিহিকে কোল থেকে নামিয়ে বিছানায় গিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। অভ্র হৃদের পাশে পুষে। দেখ হৃদ, মাথা ঠান্ডা কর, এত রাগ করতে নেই। হৃদ অভ্রর কথার উত্তর দিল না কোনো। যখন ও প্রচণ্ড রেগে থাকে তখন কারোর সাথে তেমন কথা বলে না, কারণ রাগের মাথায় মুখ থেকে যা তা বেরিয়ে যায়। মিহি কান্না করতে লাগলো। মিহির কান্না করতে দেখে হৃদের হুঁশ আসে। তাড়াহুড়ো করে মিহির কাছে যায়। কি হচ্ছে প্রিন্সেস? কোথায় ব্যথা পেয়েছো দেখি? ব্যথা পাইনি। তুমি লেগে আছো কেন? তুমি লেগে থাকলে মিহি খুব টান না পায় জানো। মিহির কথায় হৃদের রাগ সব হাওয়া হয়ে গেছে। হৃদ গলায় চুমু দিয়ে বলল, আর রেগে যাবো না, প্রমিস। মিহি এবার চোখ মুছলো। রাতের বেলা অভ্র চলে গেল। মিহি একা একা চুরি পুতুল খেলনা পাতিল খেলছে। হুট করেই মিহি দৌড়ে গিয়ে হৃদের কিনে দেওয়া শাড়িটা বের করে আনলো। হৃদ বসে থেকে মিহির কাণ্ড দেখছে। মিহি একা একা শাড়ি পরতে থাকে। কোনো রকম গায়ে পেঁচিয়ে হৃদের সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে আমার টেডি বিয়ারের? শালিটা পরিয়ে দাও না। এত রাতে শাড়ি পরার ভূত চাপলো? কালকে পরিয়ে দিব, যাও এখন ঘুমাও। মিহি হৃদের দিকে তাকে চিৎকার দিয়ে কান্না করতে যাবে, এমন সময় হৃদ মিহির হাত থেকে শাড়ি নিয়ে বলল, আচ্ছা আচ্ছা পরিয়ে দিচ্ছে, আমার ভুল হয়ে গেছে, সরি। কাঁদে না শোনা। হৃদ মিহিকে শাড়ি পরিয়ে দিতে দিতে শীষ বাজায়। মিহি হৃদকে শীষ বাজাতে দেখে বলল, তুমি কিভাবে ফু দিয়ে গান বলছো? আমাকেও শেখাও। শেখাবো প্রিন্সেস, সব শেখাবো। তোমাকে আমি অলরাউন্ডার বানাবো। আর একটু বড় হও, তোমাকে সব শিখতে হবে। বক্সিং, মার্শাল আর্ট, ক্যারাটে, ফাইটিং, সিঙ্গিং, ড্রয়িং, ড্যান্সিং, সব কিছুর স্কিল তোমার মধ্যে থাকবে। কারণ তুমি হৃদের বউ, আর হৃদের বউকে অলরাউন্ডার হতেই হবে, তাই না প্রিন্সেস? মিহি কিছুই বুঝল না, তবুও হৃদের কথা হ্যাঁ বলল। প্রতিদিনের মতো অভ্র সকাল সকাল চলে এসেছে। শকুন শালা, প্রতিদিন ভোরবেলা চলে এসেছ কেন রে? অভ্র হৃদকে পাতা না দিয়ে মিহির কাছে চলে যায়। মিহি ঘুমিয়েছিল। অভ্রর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে। 3 বছর পর এভাবেই কেটে গেল আরো 3টা বছর। মিহির এখন 8 বছর আর হৃদের 22 বছর। মিহি এখন 3য় শ্রেণীর ছাত্রী। পড়াশোনা বেশ ভালো,
পড়ার আগ্রহ হৃদের থেকে পেয়েছে, কারণ হৃদ প্রতিনিয়ত মিহিকে একটা জিনিস বুঝিয়ে এসেছে যে ওকে ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, হৃদের জন্য বড় হতে হবে। হৃদ কাজ থেকে এসে মিহিকে অনেকক্ষণ পড়ায়, কিন্তু রেস্টুরেন্ট থেকে যে টাকাটা পেত সেই টাকাটা দিয়ে বেশ অভাবেই সংসার চালিয়েছে। এমনও দিন গিয়েছে হৃদ টানা 2 দিন না খেয়েছিল, কিন্তু মিহিকে কখনো খাওয়ার পড়ার কষ্ট দেয়নি। নিচে না খেয়ে হলেও মিহিকে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করে। অভাব কী জিনিস সেটা কখনো মিহি বুঝতে পারেনি, তবে হৃদ হাড়ে হাড়ে টের পেয়েছে অভাব হলে মানুষের কেমন দিন যায়। তবে হৃদ হাল ছাড়েনি, রেস্টুরেন্টের পাশাপাশি অনলাইনেও একটা জব করা শুরু করেছে। যদিও হৃদের বাবা অনেক উপায়ে হৃদকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে, কিন্তু হৃদ কোনোভাবেই নেয়নি। ওর কথা, ওর যতটুকু সামর্থ্য তা দিয়ে এই বউকে বড় করবে। তবে এখন টাকার খুব একটা অভাব নেই, ভালোইভাবে দিন যাচ্ছে। মিহি এখন স্কুল করে, এরপর গানের ক্লাস করে, আবার অবসর সময়ে হৃদ ওকে গান প্র্যাকটিস করায়, ড্রয়িং শেখায়। মিহির গানের গলাও খুব সুন্দর, আবার এইটুকু বয়সে ভালো ড্রয়িং করতে পারে, একটু একটু নাচও পারে। তবে হৃদ বলেছে নাচ শুধু ওর সামনেই যেন করে, অন্য কারোর সামনে নাচলে পা ভেঙে দিবে। মিহি আর একটু বড় হলে বক্সিং, মার্শাল আর্ট, ক্যারাটে শেখাবে। যদিও হৃদ চায় মিহি যেন সব দিকেই দক্ষ থাকে, ছোট থেকে ট্রেনিং দিলে ভবিষ্যতে নিজের রক্ষা নিজেই করতে পারবে। হৃদ মিহিকে ছোট থেকে শিখিয়ে এসেছে যেন কোনো ছেলের সাথে কথা না বলে, কারণ সে হৃদের বউ আর বরের কথা শুনতে হয়। মিহিও হৃদের সব কথাই মেনে চলে, হৃদ যা বলে তাই শুনে। মিহি এখন একাই বিছানায় ঘুমায়, আর হৃদ মেঝেতে চাদর পেতে ঘুমায়, কারণ হৃদ চায় মিহিকে পুরোপুরি বইয়ের স্বীকৃতি দিয়ে তবেই ওর কাছে ঘুমাবে। এই 3 বছরে হৃদ অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, এখনও করেই চলেছে, সব দিক সামনে যাচ্ছে একইভাবে। মিহি এখন দেখতে আরও সুন্দর হয়ে গেছে। চেহারার মধ্যে সব থেকে আকর্ষণীয় লাগে ওর লম্বা চুল আর নীল চোখ জোড়া। হৃদ যতবার চোখের দিকে তাকায় ততবার নেশায় পড়ে যায়। মিহি এখন শুদ্ধভাবে কথা বলতে পারে। হৃদ মাঝে মাঝে অবাক হয়, সেদিনও তো ওই বাচ্চাটাকে গ্রাম থেকে নিয়ে এসেছিল। দেখতে দেখতে কেমন করে যেন 3টে বছর জীবন থেকে চলে গেল। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। অভ্র আর মিষ্টি জমিয়ে প্রেম করেছে। অভ্র আর মিষ্টি মিহিকে জীবন দিয়ে ভালোবাসে, মিহিকে কোনো কিছুতে কমতি রাখে না। অভ্র সব সময় বাবার মতো মিহিকে সামলায়। কিছুদিন আগে অভ্রর জন্মদিন গিয়েছে, সেখানে মিহি অভ্রকে একটা সুন্দর ছবি স্কেচ করে দিয়েছে। ছবিটা অভ্র আর মিহির, স্কেচ করা হৃদ শিখিয়েছে। অভ্র ও মিহিকে রিটার্ন গিফট হিসেবে একটা ছোট্ট পার্সিয়ান বিড়াল ছানা উপহার দিয়েছে। মিহি সে কি খুশি, সারাদিন সেই বিড়াল ছানাকে নিয়েই কত আনন্দ করে সে। বিড়াল ছানা ও মিহির সাথে মিশে গেছে, নিজের নামের সাথে মিলিয়ে বিড়াল ছানার নাম দিয়েছে মিকি। সব জায়গায় মিকিকে নিয়েই যায় সে। হৃদ যদিও বিড়াল একদম পছন্দ করে না, কারণ ও নোংরা হয়ে যায়, আর হৃদ খুব পরিষ্কার পরিপাটি ভাবে থাকতেই পছন্দ করে, কিন্তু বাচ্চা বইয়ের চাপে পড়ে সব সহ্য করতে হচ্ছে। হৃদ মিহিকে একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছে। অভ্র রোজ মিহিকে কোচিংয়ে দিতে যায়, মিহি সেখানেও মিকিকেই নিয়ে যায়। কয়েকদিনের মধ্যে দুজন একদম ভালো বন্ধু হয়ে গেছে। মিহি আবার ওকে নিজের বাচ্চা বানিয়েছে, সবাইকে বলে ওটা ওর বাচ্চা, আর কাউকে কোলে নিতে বা ধরতেও দেয় না। মিকি শুধু ওর বাচ্চা, আর কারো বাচ্চা না। মিকি ও মিহিকে ছাড়াও ম্যাও ম্যাও করে। বিলাই বেটি আবার মাংস ছাড়া আবার খায় না, এই বিষয়টা নিয়ে হৃদকে খুব ঝামেলা পোহাতে হয়। মিহি আবার পছন্দ করে না, কিন্তু কলিজার বাচ্চা বিল্লু রানীর মাংস খায়, তাই সেও খায়। তবে মিহির কথা, ভালো মেয়েরা মাংস খায় না, মিকিকে দিয়ে দেয়। হৃদ মাঝে মাঝে অভ্রের উপর খুব রেগে যায়, তার ভালো বউটাকে একটা বালের বিড়াল দিয়েছে, সেটা নিয়েই ওর বউ সারাদিন ঢং করে। রাতেও হৃদকে পাত্তা দেয় না। মাঝে মাঝে হৃদের মনে হয় বিড়ালটাকে উষ্টা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। ওই বিলাই বেটি বাড়িতে আসার পর হৃদের বউ হৃদকে পর করে দিয়েছে। হৃদের এত দুঃখ রাখার জায়গা নাই, সব দোষ ওই চাউরা অভ্রটার। সন্ধ্যার পর হৃদ বাড়ি আসলো। পচা লোক, আজকে আমি তোমাকে খেতে দিই।
না, আগে আমার কাছে আসো, কথা আছে। মিহি গুটি গুটি পায় হৃদের কাছে গেল। মেয়েকে আগে নাকি পচালোক? ধুর বাবা, কিসের সাথে কি? মিকি আমার বাচ্চা আর তুমি পচালো। বিড়াল কেমনে আমার বউয়ের বাচ্চা হয়? মিহি হৃদকে এটা ওটা বলে যুক্তি দিল। মিহির যুক্তিগুলো অন্যরকম, ওর যুক্তির সাথে পারা খুবই মুশকিল। হৃদ প্রতিদিন এসে মিহির সাথে পক পক করে, ওকে সময় দেয়। মিহি প্রতিদিন হৃদ আসার আগেই ঘর সুন্দর করে গুছিয়ে রাখে। হৃদ নোংরা একদম পছন্দ করে না, যদিও হৃদ মিহিকে বলেছে তুমি মন দিয়ে শুধু পড়াশোনা করো, বাড়ির কাজ তোমাকে করতে হবে না। কিন্তু মিহি দেখে হৃদ বাসায় এসে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই ও ছোট হাতে যতটুকু পারে করে। আবার মিষ্টিও এসে টুকটাক কাজ করে দেয়। কিছুদিন পর অভ্র আর মিহি মিষ্টিকে নিয়ে বাইরে ঘুরতে গেল। ওরা একটা নদীর ধারে গিয়ে বসলো। বিকেলবেলা নদীর ঘাটে খুব বাতাস। মিহি হালকা কেঁপে উঠলো ঠান্ডায়। অভ্র মিহিকে এক হাতে জড়িয়ে ধরলো। মিষ্টি অভ্রের উদ্দেশ্যে বলল, শুনুন, বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখছে। তুমি কিছু বলনি? কি বলবো, বাবা আপনাকে মেনে নেবে? আমাকে ভালোবাসার আগে তোর মনে ছিল না? সত্যি বলছি, যদি অন্য কারো বউ হওয়ার ভুল করিস, তোর বাপ সহ 14 গোষ্ঠীরে উড়াই দিব। মিহি খুব মনোযোগ দিয়ে নদীর স্রোত দেখছিল। অভ্র কথাতে হেসে ফেলল। বাবাকে বারণ করার মতো সাহস আমার নাই, আপনি বলুন। অভ্র কিছু বলল না, চুপ করে নদীর ফানে চেয়ে থাকলো। কেন তার বাবা একটা মুসলিম ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিবে? তাছাড়া অভ্র প্রতিষ্ঠিত না, একটা প্রাইভেট পড়ায়। অভ্র খুব চিন্তার মধ্যে পড়ে গেল। এভাবেই দেখতে দেখতে সময় পার হচ্ছে। আজকে মিষ্টিকে দেখতে পাত্রপক্ষ এসেছে। মিষ্টি একটা লাল রঙের শাড়ি পরে ওদের সামনে গিয়ে বসলো। পাত্রপক্ষ সব দেখে শুনে মিষ্টিকে বেশ পছন্দ করে। মিষ্টির বাবাও পাকা কথা সেরে নিল। পাত্রের নাম অন্তর সাহা, দেখতে খুবই সুন্দর, পেশা একজন পুলিশ অফিসার। মিষ্টি আর অন্তরকে আলাদাভাবে কথা বলার জন্য একটা রুমে নিয়ে যাওয়া হলো। তোমার নাম কি? মিষ্টি দাস। ও মাই গড, তুমি তো পুরোটাই মিষ্টি। মানে? মানে কিছু না, বিয়েতে রাজি তো তুমি? যদি রাজি না হও তাও আমাকেই বিয়ে করতে হবে, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। মামার বাড়ির আবদার নাকি? আমি একজনকে ভালোবাসি। ধুরবাল, সে যাকে ভালোবাসো না কেন, বিয়ে আমাকেই করতে হবে। এই বলে বেরিয়ে গেল। অন্তর বাইরে গিয়ে বলল, আমার মেয়ে পছন্দ হয়েছে, আর বিয়ে করলে ওকে করব। ঠিক বলেছিস, মিষ্টি মাকেই আমার ঘরের লক্ষ্মী বানাবো। সামনের মাসে বিয়ে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর মিষ্টি হাউ মাউ করে কান্না করতে থাকে। মিষ্টির বাবা মেয়ের কান্না করা দেখে চমকে উঠল। কি হয়েছে মা, কাঁদছো কেন? বাবা, আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিও না, আমি মরে যাব। আমি অন্য একজনকে ভালোবাসি বাবা। তাহলে সেটা আগে বলতি মা, আগে বললেই তো আর ছেলে দেখতাম না। ও মুসলিম। মিষ্টির বাবার চোখ বড় বড় হয়ে গেল। তোর কি মাথা গেছে? অসম্ভব, তোকে এই ছেলেকেই বিয়ে করতে হবে। ভালোবাসার জন্য ধর্ম ছাড়া হবি? ভালোবাসা কি জাত ধর্ম দেখে হয় বাবা? অত কথা বাদ, যদি আমার দেখা ছেলেকে বিয়ে না করিস তাহলে আমি বিষ খাবো। মিষ্টি মন থেকে ভেঙে পড়লো। অভ্রকেও খুব ভালোবাসে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, দরকার পড়লে মরে যাবে। এদিকে সন্ধ্যার পর অভ্র হৃদের কাছে আসলো। ও মিষ্টি আপুকে আজকে দেখতে এসেছিল। মিষ্টি আপু খুব কান্না করছিল। টুইঙ্কেল, ওকে ডেকে নিয়ে আসো। মেয়ে গিয়ে মিষ্টিকে ডেকে আনলো। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে ফেলেছে। কাঁদছো কেন? জানি না। এদের কাহিনী দেখে হৃদ মেয়েকে নিয়ে বাইরে চলে গেল। আমাকে ভালোবাসো? যাবে আমার সাথে? আমি কথা দিচ্ছি, কখনো তোমাকে ধর্ম চেঞ্জ করতে বলবো না। তুমি তোমার ধর্ম পালন করবে আর আমি আমার। পালিয়ে যেতে বলছেন? আমি একটা মুসলিম ছেলের সাথে পালিয়ে গেলে বাবা আত্মহত্যা করবে। তাহলে তুই তোর বাপের দেখা ছেলেকে বিয়ে করবি? মিষ্টি আবারও কান্না করতে লাগলো। কেঁদো না, যাবে আমার সাথে? মিষ্টি রাজি হলো না, কারণ ও এমন করলে ওর বাবা সত্যি মরে যাবে। অভ্র না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। ভালোবাসা এত জ্বালা কেন? মিষ্টি ঘরে চলে গেল। একটু পর হৃদ আসলো। কি বললো? যাবে না রে আমার সাথে, হয়তো বাবার দেখা ছেলেকে বিয়ে করবে। ভেঙে পড়িস না, এখনো সময় আছে।
একটা ব্যবস্থা হবেই। এইভাবে 1 মাস কেটে গেল। এরই মধ্যে একবারও মিষ্টি অব্রর সাথে দেখা করেনি। অব্র কোনো জোর করেনি। আজকে মিষ্টির গায়ে হলুদ। সকাল সকাল হলুদের নিয়মগুলো পালন করলো। মিষ্টি একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। ছেলের বাড়ি থেকে আনা হলুদ দিয়ে মিষ্টির গায়ে হলুদ দেওয়া হলো। অব্র সকালবেলা এসে দেখে বাড়ি সাজানো, অনেক হিন্দু মহিলাদের ভিড়। মিহিও আজকে হলুদ শাড়ি পরেছে। তোমার আপুর বিয়ে বুঝি? হ্যাঁ। হলুদের পর মিষ্টি মিহিদের ঘরে আসলো। অব্র অনেকক্ষণ থেকেই মিষ্টির অপেক্ষাতে ছিল। কি বাল মুখে মেখেছিস? ওই ছেলের ছোঁয়া হলুদ তোর গালে? এক্ষুনি মুছ। মিষ্টি টিস্যু দিয়ে মুছলো। অব্র মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, এখনো সময় আছে মিষ্টি, যাবে আমার সাথে? চলো মিষ্টি, আমাদেরও তো একটা সুখের সংসার হবে। আর বাবা? তোমার বাবার কিচ্ছু হবে না। মিষ্টি আবারও কান্না শুরু করলো। এখন বাড়ি ভর্তি মানুষ, যদি পালিয়ে যায় তাহলে মিষ্টির বাবা মা সবাইকে ছিঁড়ে খাবে। মিষ্টি গেল না। অভ্রর নিজের কাছে খুব অসহায় লাগছে। মিষ্টি কিছু না বলে চলে গেল। মিষ্টি যাওয়ার পানে অভ্র অসহায়ের মতো তাকিয়ে থাকলো। পরের দিন আজকে মিষ্টির বিয়ে। অনেক মানুষ এসেছে বাড়িতে। সন্ধ্যা 6টায় লগ্নি বিয়ে। অভ্র সকাল থেকে ছটফট করছে, মিষ্টিকে কাছে পাচ্ছে না। ও ভাবলো আবার মিষ্টিকে বোঝাবে, কিন্তু মিষ্টি দেখাই পাওয়া যাচ্ছে না। অভ্রের মনে হচ্ছে চিৎকার করে কান্না করতে পারলে ভালো লাগতো। বিকেল বেলা মেয়ে খুব সুন্দর করে একটা নীল রঙের গাউন পরে এরপর গুটি গুটি পায়ে হৃদের কাছে গিয়ে ওর পায়ের উপর দাঁড়ালো। হৃদ মেয়েকে এত কাছে দেখে চোখ বন্ধ করে মনে মনে ভাবলো, এই মেয়েটা আমার কাছে এত কেন আসে? নিজেকে কন্ট্রোল করতে পারি না। ও এখনো বাচ্চা ভাই, কন্ট্রোল। হৃদ মেয়েকে নিজের থেকে একটু দূরে সরিয়ে দিয়ে বলল, কি চাই? কোলে উঠে বুঝতে চাও? মিহির কাছে হৃদের ব্যবহারটা ভালো লাগলো না। কাঁদো কাঁদো মুখ নিয়ে চলে গেল। হৃদ মিহির পেছন পেছন গেল। মিহি বিয়ে বাড়ির কর্নারে গিয়ে দাঁড়ালো। চোখ ছলছল করছে। হৃদ এসে মিহিকে জড়িয়ে ধরলো, বলল, তাকো আমার দিকে। মিহি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। তাকাতে বলেছি আমি। মিহি তাকালো। হৃদ মিহির গালে নাক খুঁজতে খুঁজতে বলল, কি করেছি আমি? প্রিন্সেসদের বলছি অনেক রাগ। এত রাগ করে না পাখি। মিহি হৃদের আদরের কথা শুনে আহ্লাদে কেঁদে ফেলল। হৃদ মিহির কান্না দেখে বলল, আচ্ছা সরি বাবা, কান ধরছি। আমি আর কখনো তোমাকে দূরে সরিয়ে দেবো না। কান ধরে উঠবাস করবো। কান ধরে উঠবাস করবো? তুমি বললেও করবো। হ্যাঁ, কান ধরে উঠবোস করো না। তাহলে চুমু দাও। মিহি চুমু না দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। হৃদ আজকে কাজে যায়নি, কারণ রামপ্রসাদ বাবু মিষ্টির বিয়েতে হৃদ অভ্রকে থাকতে বলেছে। বরযাত্রী আসতে আর বেশি সময় নেই। অভ্র সুযোগ বুঝে মিষ্টির সাথে গেল দেখা করতে। মিষ্টির ঘরে তখন কেউ ছিল না। অভ্রকে দেখে মিষ্টি উঠে দাঁড়ালো। অভ্র গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, চলো না মিষ্টি আমার সাথে, আমি মরে যাব তোমাকে ছাড়া, প্লিজ চলো। মিষ্টি কোনো কথাই বলল না। এক পর্যায়ে অভ্র মিষ্টির পা ধরল। তোমার পায়ে পড়ি মিষ্টি, চলো আমার সাথে। আমাকে এভাবে ছেড়ে যেও না প্লিজ, এখনো সময় আছে, চলো আমার সাথে প্লিজ, চলো, আমি মরে যাব মিষ্টি। প্রায় 15 মিনিট অভ্র মিষ্টির পা ধরে কান্না করলো। অনেক করে বলল ওর সাথে যেতে, কিন্তু নিষ্ঠুর মিষ্টি গেল না। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটিকে অন্য কারো হয়ে যেতে দেখলো। অভ্রর দম বন্ধ হয়ে আসছিল। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। অভ্র সহ্য করতে না পেরে ঘরে চলে আসে। অভ্রর পেছন পেছন মিহি আর হৃদও আসে। হৃদ অভ্রকে জড়িয়ে ধরে বলল, ভাই, কার জন্য কান্না করছিস তুই? এই মেয়ে তোর যোগ্যই না। ও কিন্তু চাইলেই পারতো তোর সাথে যেতে। আসলে ওর মনে নেই তোর উপরে। আমি ওকে অনেক করে বললাম, কিন্তু ও আমার সাথে গেল না হৃদ। আমি ওর পা অব্দি ধরেছি জানিস। কান্না করো না অব্ব। শোন, তুই ঘরে থাক, আমি ওদিকটা দেখে আসি। নাহলে আঙ্কেল খারাপ ভাববে। আমি অব্বর কাছে থাকবো। থাকো, কিন্তু ওকে জ্বালাবে না। মিহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে যাওয়ার পর মিহি অভ্রের কাছে এসে বলল। অভ্র মিহির কাঁধে মাথা দিয়ে বলল, টুইঙ্কেল, তোমার মিষ্টি আপু এত নিষ্ঠুর কেন? মিহি অভ্রের মাথায় হাত দিয়ে বলে, দুঃখ পেও না অব্ব, তুমি পুতুলের মতো মিথ্যি বউ পাবা। অভ্র মিহির কথাতে হালকা হাসল। 2 বছর পর
এখন মিহির বয়স 10 বছর আর হৃদের 24 বছর। অব্র অনেক কষ্টের পর নিজেকে স্বাভাবিক করতে পেরেছে, তবে মেয়ে জাতের উপর রয়ে গেছে এক আকাশ পরিমাণ ঘৃণা। এখন কোনো মেয়ের দিকে চেয়েও দেখে না। এখন জীবনের একটাই লক্ষ্য, টুইঙ্কেলকে বড় করা আর নিজেকে স্টাবলিশ করা। ঋতু বাসা চেঞ্জ করেছে, কারণ অভ্র ওই বাড়িতে যেতে চায় না। মিষ্টিকে যখন অন্যের নামে শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াতে দেখে তখন অভ্রের বুক ফেটে যায়। ও নিতে পারে না, মিষ্টির দিকে ঘৃণাতে তাকায় না। হৃদ বাড়ি চেঞ্জ করার সময় রামপ্রসাদ বাবু হৃদকে ধরে অনেক কান্না করেছে, কিন্তু হৃদ নিরুপায় হয়ে বাসাটা চেঞ্জ করেছে। হৃদ অবশ্য রামপ্রসাদ বাবুকে বলেছে প্রতি শুক্রবারে হৃদ আর মিহি ওনাদের সাথে দেখা করতে আসবে। হৃদের নতুন বাড়ির মালিক বাসায় থাকে না, বাড়িটা খুব সুন্দর। হৃদ এবার 2টো রুম ভাড়া নিয়েছে। মিহি আর একটু বড় হলে ওকে অন্য রুমে রাখবে, কারণ মিহি ওর আশেপাশে থাকলে ওর মাথা কাজ করে না। তার উপর মিহি এখন বড় হচ্ছে, ও চায় না কোনো অঘটন ঘটুক, তাই সব সময় মিহির থেকে দূরে দূরে থাকে। কিন্তু ছোট মিহি ভাবে ওর পচা লোক ওকে আর আগের মতো ভালোবাসে না। এই নিয়ে মিহির অনেক অভিমান। মাঝে মাঝে হৃদের সাথে ঝগড়াও করে, অভিমান করে, কথা বলে না। হৃদ কিভাবে বুঝাবে এই মেয়েকে? এই মেয়ে ওর কাছাকাছি আসলে ওর পচা লোক উন্মাদ হয়ে যায়। অব্র আবার আগের মতো প্রতিদিন মিহির কাছে আসে, ওকে স্কুলে নিয়ে যায়। মিহির যত আবদার সব অব্রর কাছে। হৃদ মিহিকে বকা দিলে অব্রর কাছে গিয়ে কেঁদে কেঁদে নালিশ দেয়। অব্র তখন মিছিমিছি ভাবেই হৃদকে গালি দেয়। যত দিন যাচ্ছে মিহি জেদি হয়ে উঠেছে, কিছু বলে মুখ ফুলিয়ে নেয়। যদিও হৃদ যখন অনেক বেশি রেগে যায় তখন চুপ করে গিয়ে হৃদের বুকে মুখ লুকায়। ব্যাস, হৃদের রাগ গলে জল হয়ে যায়। হৃদ মাঝে মাঝে ভাবে এই বাচ্চা সব জানে কিভাবে হৃদের রাগ ভাঙাতে হয়। হৃদ মিহিকে কড়াভাবে নিষেধ করে দিয়েছে, যদি কোনো ছেলের সাথে কথা বলে তাহলে মিহির চোখ খুলে লুডো খেলবে। এই ভয়ে মিহি স্কুলে কোনো ছেলের সাথে কথাও বলে না। কেউ ওর সাথে কথা বলতে এলে হৃদকে বলে দেয়। পরের দিন হৃদ গিয়ে সেই ছেলেকে সাবধান করে আসে। দ্বিতীয়বার মুসলমানি হওয়ার ভয়ে সবাই মিহির থেকে দূরে দূরেই থাকার চেষ্টা করে। মিহিকে নিয়ে হৃদের চিন্তার শেষ নেই। এভাবেই চলছে ওদের সংসার। এর মধ্যেই অভ্রর মা অসুস্থ হয়ে যায়, কারণে অভ্র বাড়িতে চলে যায়। তাই হৃদ মিহিকে একাই সামলাচ্ছে। ওকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, আবার কোচিং করানো, গানের ক্লাস করানো, নাচের ক্লাস করানো, সব সামলাতে গিয়ে হৃদকে বেশ হিমশিম খেতে হচ্ছে, কারণ অভ্র থাকলে ও মিহিকে নিয়ে দৌড়াদৌড়ি করে। হৃদ কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিল, যদিও মাস গেলে বেতন কাটবে। কিছু করার নেই, কারণ মিহিকে একা ছাড়া যাবে না। হৃদ কিছুদিন কাজে যাবে না শুনে মিহি কি খুশি, কারণ পচালোক মিহিকে ঠিকমতো সময় দেয় না। সন্ধ্যাবেলা হৃদ মিহিকে পড়াতে বসেছে। প্রায় 30 মিনিট মিহি ভদ্র বাচ্চার মতো মন দিয়ে পড়লো। এরপর হৃদকে বলল, শাড়ি পরিয়ে দাও। সেদিনই পরিয়ে দিয়েছে, এত শাড়ি পরতে হবে কেন? যদি হোঁচট খেয়ে পড়ে যাও তখন ব্যথা কে পাবে? এমনিতেই তো বাদুরের মতো সারাদিন লাফালাফি করো। হৃদের কথাটা বলতে দেরি নেই, এইদিকে মিহির চোখে জল নাকের জলে এক করে ফেলেছে। এই হয়েছে এক জ্বালা, কিচ্ছু বলা যায় না। আমার প্রিন্সেস দিন দিন পচা হয়ে যাচ্ছে। যারা কান্না করে তারা পচানে। তুমি আমাকে আর ভালোবাসো না, আমার কোনো কথা শোনো না। আমি অবর কাছে চলে যাব। মেহি চুপ। 1 মিনিটের মধ্যে কান্না না থামালে আজকে সারা রাত পড়াবো। কিছু বলে না বলে বেশি জেদি হয়ে গেছো? মিহি কান্না থামালো, কারণ মিহি জানে হৃদ যখন রেগে যায় তখন শুধুমাত্র মিহিকে মিহি বলেই সম্বোধন করে, না হলে সবসময় প্রিন্সেস বলেই ডাকে। মিহি চুপ করে হৃদের কোলে গিয়ে বসে, ওর গলায় মুখ লুকালো। এটাই ওর কাজ। যখন থেকে দেখে হৃদ রেগে গেছে তখনই এরকম ঢং করে। হৃদ মিহির এরকম নাকামু দেখে বেচারি মিকি ঘর থেকে বের হয়ে গেল। ও আবার এসব নাকা কাহিনী লাইক করে না। যখন হৃদ মিহি এমন নাটক করে তখনই মিকি মুখ পাকা করে চলে যায়। এদিকে হৃদ মিহির চুলে চুমু দিয়ে বলল, শাড়ি নিয়ে আসো, পরিয়ে দিই। মিহি খুশিতে হৃদের গালে চুমু খেয়ে শাড়ি নিয়ে আসলো। হৃদয় সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। মিহি আয়নার সামনে গিয়ে নাটক করলো কিছুক্ষণ। এটাই ওর কাজ, হুদাই শাড়ি পরে বউ সেজে আয়নার সামনে গিয়ে ঢং করা। এর মধ্যে ছমছম করে বৃষ্টি নামলো। এই অসময় বৃষ্টি দেখে হৃদ অবাক হলো। এদিকে বৃষ্টি পড়া দেখে মিহির খুশি দেখে কে। বৃষ্টি ওর খুব পছন্দ। এক দৌড়ে বাইরে চলে গেল, হৃদকে কিছু বলার সুযোগও না দিয়ে। হৃদও দৌড়ে গেল। মিহি বৃষ্টির মধ্যে যাওয়ার আগে ওকে কোলে নিয়ে ঘরে আসলো।
ছাড়ো পচালোক, আমি ভিজবো। একটা দিব, বেয়াদব মেয়ে। ঠান্ডা লাগবে না? লাগবে না, একটু ভিজি। পচালোক হৃদ মিহিকে এটা ওটা বুঝিয়ে যেতেই দিল না। সন্ধ্যা সকালবেলা